বই জাল, জেরক্স করে বই চুরির দিন শেষ। এবার সাইবার ক্রাইম, ডিজিটাল চুরি। অনেকেই আপোষ করে নেন, কিন্তু সবাই তো আর সমান নন। বইয়ের অন্ধকার জগৎ নিয়ে সরব মৌলিক লাইব্রেরির প্রবীণ প্রকাশক। আমাদের এই বইটা হচ্ছে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই আছে। এটা বিগত 5-6 বছর ধরে খুব ভালোই মার্কেটে সাড়া ফেলেছে। গত বছর এই বইটা জাল বই হয়েছে, তো সেটা পুলিশ এসে জাল বইয়ের যেরকম যারা দোষী তাদেরকে ধরে পুলিশ কোর্টে প্রডিউস করেছে। তো আমরা এবছর প্রথম থেকে সজাগ ছিলাম, কিন্তু তা সত্ত্বেও আমাদের বিক্রি খুব ডাউন চলছিল। তো আমরা তদন্ত করে দেখতে গিয়ে দেখা গেল যে এবছর জাল বই হয়নি। অবাক কাণ্ড, বইগুলোর জেরক্স কপি বিক্রি হয়েছে, মাইক্রো জেরক্স করে বিক্রি হয়েছে। মাইক্রো জেরক্স জানি আমরা সব জায়গাতেই মোটামুটি বিক্রি হয়, কিন্তু কোনো বইয়ের দোকানে 100-150 পিস যখন বই এই যে মাইক্রো জেরক্স যখন জমা আছে, তখন সেটার বিরুদ্ধে আমাদের একটা টনক নড়ে। আমরা পুলিশকে কমপ্লেন করি, লেক পিএসে আমরা কমপ্লেন করি, করে তারা তদন্ত করে। এবার তদন্ত করতে গিয়ে দেখা গেল এই বইটা অ্যাপের মাধ্যমে, আমাদের গুগল ড্রাইভের মাধ্যমে এবং তার সঙ্গে সঙ্গে ফেসবুকের লিঙ্কের মাধ্যমে বিভিন্ন জায়গাতে এই যে 150 টাকার বইটা, এক একটা বইয়ের দাম 150 টাকা, এরকম 7টা সাবজেক্ট মিলিয়ে প্রায় 700-750 টাকার বইটা 150 টাকাতেই বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গাতে এবং ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ছে। এবং শুধুমাত্র এটা নয়, এটা অনেক জায়গায় এই লিঙ্ক দেখা যাচ্ছে এটা 25-এরই বই, অনেক জায়গায় দেখা যাচ্ছে লিঙ্ক ফরওয়ার্ড করছে সেগুলো 22-23-এর বইও ফরওয়ার্ড করছে তারা, এবং ছাত্রছাত্রীরা এইভাবে প্রতারিত হচ্ছে এবং আমাদেরও প্রচণ্ড পরিমাণে ক্ষতি হচ্ছে। বই দেখুন বন্ধ হবে না, দুষ্টচক্র তো সব জায়গায় থাকবে, কিন্তু পুলিশ চেষ্টা করছে, আমরাও আমাদের দিক দিয়েও সজাগ হচ্ছে। এবং এই যে করোনা পিরিয়ডের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে একটা পিডিএফ নিয়ে পড়া যে প্রবণতা বাড়ছে, কিন্তু সেটা আলটিমেটলি লাভ হচ্ছে না। কারণ পিডিএফ নিতে গেলে পিডিএফ দিয়ে সাময়িককালে 1-2 লাইন পড়া যায়, কিন্তু তাকে প্রিন্ট আউট নিতে হচ্ছে। এই বইটা হচ্ছে আপনার 200 পাতার বই, কিন্তু 200 পাতা বইয়ে যদি আপনি প্রিন্ট আউট নেন তাহলে আপনার অন্ততপক্ষে যদি 5 টাকা করেও ধরি আমি, তাহলে 205 মানে তাহলে কত টাকা হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে সেই লোকটা ডিসকাউন্ট দিয়ে এই বইটা 70-80 টাকায় মার্কেটেই পাবে, সে কেন পিডিএফ পড়তে যাবে? আগে তো বই চুরি হতো, তারপরে জাল হলো, এবং সেটা হতে হতে এখন ডিজিটাল, মানে চুরিটা আপগ্রেড হতে হতে ডিজিটাল পর্যায়ে চলে গেছে। এখন ডিজিটালি বই জাল হচ্ছে। প্রতিবাদ জানাচ্ছেন কজন পাবলিশার। এই পাবলিশার একেবারে থানা পুলিশ করেছেন। যদি ডিজিটাল জাল, ডিজিটাল চুরি বইয়ের বন্ধ না হয়, তাহলে কিন্তু দিন ঘনিয়ে এলো। সুরহিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।